আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। ক্ষমতায় বসতে না বসতেই ভারতের সাথে সম্পর্ক আরও গভীর করতে, সম্পর্ক আরও জোরালো করতে, সম্পর্ক আরও শক্ত ভিত্তি তৈরি করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ফোনালাপ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে যে কথা হয়েছে সেই কথার ভিতরে আবার এই যে অঞ্চল ভিত্তিক কথা হয়েছে সেই কথায় কিন্তু অনেক মেসেজ রয়েছে। কি মেসেজ? যেই মেসেজ রয়েছিল, একটি মাঠে একটি গুঞ্জন রয়েছিল। সেই গুঞ্জনটি হলো যে ভারত বাংলাদেশের বিষয়ে যেই পরামর্শ দিবে আমেরিকাকে, সেই পরামর্শই এই ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবে এবং সে মতেই ব্যবস্থা নিবে। আর এই অঞ্চল যেহেতু ভারত এবং বাংলাদেশ একই অঞ্চলে পড়েছে, সেহেতু বাংলাদেশের বিষয়ে ভারতের কথা ফেলতে পারবে না এই আমেরিকার রাষ্ট্রপতি। দুই দেশের সম্পর্ক আরও মজবুত এবং গভীর করতে এই পরামর্শ যে শুনবে এমন কিন্তু একটি গুঞ্জন রয়েছিল। আর এই গুঞ্জনের ভিত্তিটা এই কারণেই সৃষ্টি হয়েছিল যে মার্কিন রাষ্ট্রপতি এই ডোনাল্ড ট্রাম্প যদি বাংলাদেশের বিষয়ে ভারতের পরামর্শ গ্রহণ করেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ এবং উন্মুক্ত হয়ে যাবে। এই কারণেই কিন্তু এই গুঞ্জন কি তাহলে সত্যি হতে চলেছে? তাহলে কি ছিল এই নরেন্দ্র মোদির সাথে ট্রাম্পের ফোনালাপের বিষয়বস্তু? অনেক বিষয়বস্তু ছিল, কিন্তু তার ভিতরে যেটুক আমাদের এই অঞ্চলের জন্য চুম্বক অংশ, সেটি হলো দুই নেতা ভারত যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন। তারা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, মধ্যপ্রাচ্যে, ইউরোপ সহ আঞ্চলিক অনেক বিষয় নিয়েও আলোচনা করেছেন। এই যে আঞ্চলিক অনেক বিষয় নিয়েও আলোচনা করেছেন, এখন সেই আঞ্চলিকটা কি? সেই আঞ্চলিকটাই কিন্তু এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সব দেশ নিয়েই কিন্তু এই ভারতের আঞ্চলিকতা। এখন সেই আঞ্চলিকতায় আমেরিকা যদি এই ভারতকে গুরুত্ব দিয়ে থাকে, ভারত আবার গুরুত্ব দিচ্ছে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে, এমনটিই কিন্তু তাদের কার্যক্রমে বোঝা যাচ্ছে। এখন এই কার্যক্রমের এই যে বাংলাদেশ নিয়ে যে আলোচনা, সেটি কিন্তু শুরু করে দিয়ে আসছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আর ওই যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রমন্ত্রী, এই দুইজন কিন্তু যে বৈঠক করেছিলেন, সেই বৈঠকেই কিন্তু বাংলাদেশের আলোচনা তারা শুরু করে দিয়ে এসেছিলেন। আমরা কিন্তু এই বিষয়ের প্রেক্ষিতে কিন্তু কিছু কার্যক্রমও এখন আমাদের চোখে পড়ে। সেই দিক থেকে এই যে ট্রাম্পের নির্বাহী আদেশে বাংলাদেশ সহ অনেক দেশেই কিন্তু এই সাহায্য সহযোগিতা স্থগিত করা হয়েছে। এখন প্রশ্নটা হলো যে ভারত তাহলে কি পরামর্শ দিলেন? যে পরামর্শ দিলেন সেই পরামর্শে কি শেখ হাসিনা ফেরার বার্তা রয়েছে? সেই পরামর্শে কি এই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বার্তা রয়েছে? সবে তো ২৭ জানুয়ারি ফোনালাপে আলোচনা হয়েছে। এর রেজাল্ট বোঝা যাবে ট্রাম্প আর এই মোদি যখন সরাসরি আবার বৈঠক করবেন, সেই বৈঠকের প্রেক্ষিতে কি আলোচনা হয় তা থেকে আরও বোঝা যাবে এই যে বাংলাদেশের সাহায্য সহযোগিতার যে নিষেধাজ্ঞা বা এই স্থগিত করা হয়েছে, এমন আর কি কি ঘটনা ঘটে। সেই ঘটনার উপরে ভিত্তি করেই বোঝা যাবে যে ভারত কি পরামর্শ দিচ্ছে আর
সেই পরামর্শ আবার এই ট্রাম্প কতটুকু বাস্তবায়ন করছে, সেই বাস্তবায়নের মধ্যে আবার আওয়ামী লীগের ফেরার জন্য কতটুক লাভ হচ্ছে, শেখ হাসিনার ফেরার জন্য কতটুক লাভ হচ্ছে, এই হিসাব কিতাব তখন পরিষ্কার হয়ে যাবে। এই হিসাব কিতাবেই বলে দিবে কি হতে চলেছে। সবে আলোচনা হয়েছে, এই আলোচনার কার্যক্রম হয়তো চালু হয়ে যাবে। যে আলোচনা যেসব বিষয় নিয়ে হয়েছে সেই কার্যক্রম চালু হলেই আমরা বুঝতে পারবো কি হতে চলেছে। সেই দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।